রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آيات أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد. हर दम ज़बान से निकालो हर दम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसी में अगर हो कमी
तो सब कुछ नामुकम्मल है। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना सल्लल्लाहु अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। शफी 786 92 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे मदीनार सेंटर। जोरे बोले सुभानाल्लाह। 786 92 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे मदीनार सेंटर। नेटवर्क बेजी कब হয় না জি, নেটওয়ার্ক বেজি কব হয় না জি, এমন যে টাওয়ার ধরবে মদীনার সেন্টার। इश्क नबीजिर सिम कार्ड लगा, इश्क नबीजिर सिम कार्ड लगा, अपन अपन हृदय बैलेंस তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দরদ পড়ে রিচার্জ কর, দরদ পড়ে রিচার্জ কর, এমন নবীর অফার ধরবে মদীনার সেন্টার। 786 92 786 92 लगाओ रे मोबाइल नंबर धरबे मदीनार सेंटर। अल्लाहुम्मा सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान हरदम ज़बान से निकाला। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে ব্যস্ততার পরেও পবিত্র মিলাদুন নবীতে অংশগ্রহণ করা তৌফিক এনায়েত করেছে। তাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে একটিবার সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী आक़े नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতে মূল আকর্ষণ করে পাঠিয়েছে,
যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী ও রাসূলের মাথার মুকুট করে পাঠিয়েছেন, মাথার তাজ করে পাঠিয়েছেন, সেই রাসূলের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বৃষ্টির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একটি বার আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ, অটুট বিধান, লৌহ কালামের ভাষা কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ও বুখারী শরীফ থেকে একটি হাদিস পড়েছি। এ কোরআন এবং হাদিসকে সামনে রেখে দু চার কথা আলোচনা করব, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। আমরা প্রত্যেকটা জায়গাতেই বক্তব্য শুরু করার পূর্বে প্রথমত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। প্রথমত আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, পরে পরে আমরা কি করি? রাসূলের প্রতি দরুদ পড়ি। আমরা কেন বক্তব্যের প্রারম্ভে এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এবং রাসূলে পাকের প্রতি দরুদ পড়ে শুরু করি? কারণ নবী আমার বলেছেন যে যেই ব্যক্তি কোন কাজের পূর্বে আল্লাহর শুকরিয়া দিয়ে কোন কাজ যদি শুরু করে, সেই কাজের মধ্যে কোন ধরনের বাধা থাকে না, বরং আমার আল্লাহ সেই কাজটাকে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিহামদিল্লাহি ফাহুয়া আখতা। রাসূল পাক বলেন, প্রত্যেকটা ওই কাজ যেই কাজের পূর্বে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হবে, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা, আল্লাহর নাম নিয়ে অথবা আল্লাহর প্রশংসা নিয়ে যেই কাজটা শুরু করা হবে, সেই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে, আধুরা থাকবে না। এছাড়াও আমরা কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা কোরআনে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের সব জিনিসে বরকত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিন্তু যারা আমার কুফরি করবে, অস্বীকার করবে, অমান্য যারা করবে, তাদের জন্য কঠোর থেকে কঠোরতম আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছে। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা আমরা শিক্ষা পেলাম, যেই অবস্থাতেই থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করা, এটা জরুরি আমাদের জন্য। কারণ যে অবস্থাতেই থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতেই হবে। যদি না করি শুকরিয়া, তাহলে আমাদের কোনো জিনিসে বরকত বাড়বে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন। তো আমরা একটু মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবো যে মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করার কারণে মুসা নবীর উম্মতের কেমন বরকত দিয়েছিলেন। এবং একজন ব্যক্তি যে আল্লাহ পাকের কোন সময়তেই সে আল্লাহর কোনদিন শুকরিয়া আদায় করত না। তো সেদিকে একটু এগিয়ে গেলে বুঝতে পারবে যে আল্লাহ পাক যে কোরআনে বললেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব, তার বাস্তব প্রমাণ আপনারা পেয়ে যাবেন। তো মুহাব্বতের সহিত আর একবার দরুদ শরীফ পড়ে আমরা এগিয়ে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
আলা মুহাম্মাদ হরদম পাক নবী মুহাম্মদ হরদম সবা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, যদি বান্দারে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদে বরকত দিয়ে দেব। অল্প থাকলেও আপনি আল্লাহর দরবারে সর্বদাই শুকরিয়া আদায় করতে হবে। আপনি কোনদিন বলতে পারবেন না যে রব্বুল আলামিন তুমি আমাকে দাও না, অথবা আমি দুনিয়াতে ভালো নাই। এই কথা আপনি বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা এটা জরুরি। তাই মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী মুসা তিনি যেতেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে। মিল্লাতে ইসলামী আমার মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনার কিনা কথাবার্তা বলার জন্য তিনি তুর পাহাড়ে যেতেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের সঙ্গে এই তুর পাহাড়ে তিনি কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আমার নবী আপনার নবী তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই নবীকে এতটাই ভালোবাসেন যে আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আরো ৭০,০০০ ফেরেশতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তারপরে আমার আপনার নবীকে আপনার কিনা আল্লাহ রব্বুল আলামিন মিরাজের রাত্রিতে দর্শনের জন্য মহান আল্লাহ পাক ইনভাইট করে তার প্রিয় হাবিবকে মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। মুসা নবী দুনিয়ার তুর পাহাড়ে তিনি গিয়েছেন, তারপরেও ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম দেখতে পায়নি। তুর পাহাড়ে উঠেছেন তো আল্লাহ বলেছেন, হে মুসা ফাখলা নালাইকা, হে মুসা তুমি তোমার জুতো দুটো খুলে তারপরেই পাহাড়ে ওঠো। কিন্তু আমার আপনার নবী যখন যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে আরো ৭০,০০০ ফেরেশতা দিয়ে আমার আপনার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লা মাকাতে নিয়ে যে দর্শন করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, পবিত্রতা ওই আল্লাহর যে আল্লাহ রাত্রিতে তার নিজের প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গিয়েছেন। মসজিদে আকসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আপনার কিনা প্রথম আসমান দ্বিতীয় আসমান করে সিদরাতুল মুনতাহা লা মাকা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে যাওয়ার পরে দর্শন করেছিলেন আমার আপনার নবী। আর দুনিয়ার জমিনে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম হঠাৎ একদিন যাবার সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল। একজন রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে তিনি বলেন, হে আল্লাহর নবীর মুসা, হে আল্লাহর নবী মুসা আপনি কোন জায়গায় যাচ্ছেন বলুন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ওই আল্লাহর বান্দাকে বলেন, হে আল্লাহর বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি, কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ব্যক্তি বলে মুসা আলাইহিস সালামকে,
যে হ্যাঁ আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। হে আল্লাহর নবী মুসা, আপনি আমার হয়ে আল্লাহর দরবারে একটা কথা পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার একটা ফরিয়াদ পৌঁছে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, তোমার ফরিয়াদটা কি বলো। হযরতে মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বললেন যে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি শুনুন, আপনি যখন আল্লাহর দরবারে যাবেন, তোর পাহাড়ে যাওয়ার পরে আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে অমুক বান্দাকে আল্লাহ তুমি এত ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তার ধন সম্পদে কমতি হয় না, বেড়েই যায়। তো কোন উপায় বলে দেন যে হে আল্লাহ তোমার ওই বান্দা যেন ধন সম্পদে একটু কম হয়, এই উপায় বলে দেন। ধন সম্পদ কম করার উপায়। আর দুনিয়াতে আমরা যার যত বাড়বে তার তত চাহিদা তত বাড়ে, যার যত বাড়বে তার তত চাহিদা বাড়বে। সাইকেল থাকার সময় মনে হয় একটা মোটরসাইকেল নিলে হতো, যখন মোটরসাইকেল হয়ে যাবে মনে হবে একটা 4 চাকা নিলে হবে, 4 চাকা হলে ভালো দামি তখন স্বপ্ন আরো। তো যাই হোক, মিল্লাতে ইসলামী আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন ঠিক আছে, তোমার ফরিয়াদ খানা আল্লাহর দরবারে পৌঁছে দেব। আবার কিছু দূর যেতে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার একজনের সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে যে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোন জায়গায় যান? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাচ্ছি। এই কারণে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর কালিম। কালিম মানে কথোপকথনকারী। আল্লাহর সঙ্গে যিনি ডাইরেক্টলি তোর পাহাড় থেকে কথাবার্তা বলতেন, ইনি ছিলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। কোরআন শরীফে যদি আপনি খোঁজ করে সব থেকে কোন নবীর নাম বেশি আছে বলুন তো কোরআনে? মুসা আলাইহিস সালাম। আচ্ছা, আমার আপনার নবীর নাম আল্লাহ মাত্র 4 জায়গায় দিয়েছে, মাত্র 4 জায়গায়। আর মুসা আলাইহিস সালামের দেখবেন বেশি, প্রায় 20-22 জায়গা কি 25 জায়গায় মুসা আলাইহিস সালামের নাম পাবে, কিন্তু আমার আপনার নবীর 4 জায়গায়। তো মুসা আলাইহিস সালামের বেশি ওয়াকিয়া, তাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার রাসূলুল্লাহকে জানিয়েছে আর মুসার কথা কোরআনে এসেছে, জানিয়েছেন আর মুসা আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে। তো যাই হোক, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবার একজনের সঙ্গে যখন দেখা হলো, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডেকে বলে যে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমার হয়ে একটা কথা পৌঁছে দিবেন। বলে কি কথা তোমার বলো? প্রথম একজন ব্যক্তি বললে যে আমার অনেক ধন সম্পদ, তো কম হওয়ার কোন উপায় আপনি জিজ্ঞাসা করবেন। আর দ্বিতীয় ব্যক্তি বললেন হুজুর, আপনি আল্লাহর দরবারে যাওয়ার পরে বলবে আমার কোন জিনিসে বরকত হয় না, আমার কিচ্ছু নাই, সমুদ্র ধুলো বালি নিয়ে শরীরটাকে ঢেকে আছে, তার পরনে আপনার পরার পোশাকও নাই। মিল্লাতে ইসলামী আমার মুসা আলাইহিস সালাম তিনি সেই ব্যক্তির কথাটা শুনে নিলেন, তারপরে চলতে আরম্ভ করলেন, তোর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে একের পর এক কথা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন মুসা আলাইহিস সালামের কথা বলা কমপ্লিট হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিদায় নেবেন। এমন সময় আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার দুইজন বান্দা তোমার দরবারে তাদের নিজের ফরিয়াদ পৌঁছানোর জন্য বলেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে দোস্ত মুসা, তুমি বলো ওই বান্দা দুটো কি বলার জন্য বলেছেন। মুসা আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করে দিলেন, ওগো রব্বুল আলামিন, একজন বলেছে আল্লাহ
রাব্বুল আলামিন একজন বলেছে তার ধন সম্পদে এত বরকত বাড়িয়ে দিয়েছো, তার ধন সম্পদ কমানোর জন্য আপনার কিনা আপনার দরবারে বলেছেন কমানোর জন্য, তাই তুমি কমানোর কোনো উপায় বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে দোস্ত মুসা, তুমি শুনে নাও, ওই যে আপনার ব্যক্তি বলেছেন তার ধন সম্পদ কমানোর জন্য, তুমি সেই ব্যক্তিটাকে বলে দিবে যাওয়ার পরে সেই ব্যক্তি যেন আমার ধন সম্পদ আপনার কিনা তার ধন সম্পদ যদি কমানোর সে ইচ্ছা করে, তবে সেই ব্যক্তি যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়। তার উপায় একটা কি বললে, যদি আমার ধন সম্পদ তার বেশি মনে হয় তাহলে আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দে। মুসা আলাইহিস সালামকে এটা বললেন। আর দ্বিতীয় ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে যেই ব্যক্তি বলেছে তার কোন জিনিসে বরকত হয় না, সেই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম তুমি যাওয়ার পরে বলবে ওই ব্যক্তি যেন যে হালাতে থাকুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যেন করে। দুইজনের কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম তিনি বিদায় নিলেন আল্লাহর কাছ থেকে। বিদায় নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম একজনের সঙ্গে দেখা হলো, যেই ব্যক্তির সঙ্গে দেখা হলো প্রথমে দেখা হয়েছিল যেই ব্যক্তি নিজের ধন সম্পদ কমানোর জন্য বলেছিলেন, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি বলুন আল্লাহর দরবারে আপনি কি আমার ফরিয়াদ খানা পৌঁছেছিলেন? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার ফরিয়াদ খানা পৌঁছেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উপায়ও বলে দিয়েছেন। ওই ব্যক্তি বলে, হুজুর বলুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপায় বলেছেন? ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, তুমি যদি তোমার ধন সম্পদে কম করাতে চাও তবে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা ছেড়ে দাও। কোন ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করা কি ছাড়তে পারবে? বরকত যদি বেড়ে যায়। সেই ব্যক্তি শুনলেন, শোনার পরে বললে, যখন আমার কিচ্ছু ছিল না সেই সময়তেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, সর্বদাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, অতএব আমি এখন আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না। তখন সেই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, যদি তুমি আল্লাহর শুকরিয়া এইভাবে করে যাও আমার আল্লাহ তোমার পরস্পর বরকত বাড়িয়েই যাবে, কোনদিন তোমার ধন সম্পদে কমতি হবে না। বলুন সুবহানাল্লাহ। তোমার ধন সম্পদে কমতি হবে না। ওই ব্যক্তিকে উপায় বলে দিয়ে আবার মুসা আলাইহিস সালাম চলতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে যেতে মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই দ্বিতীয় ব্যক্তির দেখা হয়ে গেল, যেই ব্যক্তির পরনে পোশাক পর্যন্ত ছিল না, যেই ব্যক্তি ধুলোবালি নিয়ে নিজের গোপন স্থানগুলো ঢেকেছিল, ওই ব্যক্তির সঙ্গে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে দেখার পরে ওই ব্যক্তি বলতে আরম্ভ করলেন যে, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর দরবারে আমার ফরিয়াদটা পৌঁছে দিয়েছেন? মুসা আলাইহিস সালাম তিনি বলেন, হ্যাঁ আমি তোমার ফরিয়াদটা আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে যে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দাও, তবে তোমাকে আল্লাহ বরকত দেবে। ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, শুনুন, আমাকে আল্লাহ কোনদিন ভালো রাখেনি, কোনদিন আমাকে খাবার সঠিকভাবে দুটো দেয়নি, আমাকে পোশাক ইত্যাদি কোনদিন আমি পাইনি, আমি ওই আল্লাহর কেমন করে শুকরিয়া আদায় করব? বলুন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই ব্যক্তি যখন উত্তর দিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় না করো তবে তোমার কোনদিন বরকত বাড়বে না। ওই ব্যক্তি বললেন, হুজুর আমাকে আল্লাহ কিছুই দেয় না, আবার আমি কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করব? হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন
একটি হাওয়া দিলেন, এমন একটা তুফান দিলেন যে তুফানের কারণে তার পরনে পোশাক ছিল না, ধুলো বালি নিয়ে গোপন স্থানগুলো ডেকেছিল, সঙ্গে সঙ্গে ধুলো বালিগুলো তার শরীর থেকে উড়ে গেল। মুসা আলাইহিস সালাম তখন বলে যে হে আল্লাহর বান্দা শোনো, তুমি যে বলো আল্লাহ পাক তোমাকে কিছু দেয় না বা দেয়নি, তো তোমার পরনে পোশাক নাই, কিন্তু যেই বালু নিয়ে ধুলো বালি নিয়ে তুমি শরীরটা ঢেকে রেখেছো, এই ধুলো বালিরও মালিক হচ্ছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হাওয়া বাতাসের জোরে তার শরীর থেকে ধুলো বালিগুলো উড়ে গেল। তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের মালিক। সেই ব্যক্তি তারপর থেকে শুকরিয়া আদায় করা শুরু করলো। আল্লাহ পাক আস্তে আস্তে তার সব জিনিসে বরকত দিলেন। তো যাই হোক, আমাদের এটা একটা নিয়ম করে নিতে হবে, যে হালাতেই থাকি না কেন, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে কেমন আছো, অনেকে আমরা বলি ভালো নাই রে। শরীর যদি খারাপ থাকে আমরা উত্তর দিই ভালো নাই রে। তো না, এইরকম না, উত্তর হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপরে যদি আপনার শরীরের অবস্থা খারাপ থাকে, তখন আপনি হয়তো বলতে পারেন যে আমার জ্বর বা সর্দি, একটু দোয়া করবে। এই দোয়া নেওয়ার জন্য